আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের আজ নতুন একটা চ্যাপ্টার সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটা শিখব। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে মাস্ট বি 14 মার্কের অঙ্ক আসবে। আর সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা, এই যে কেন্দ্রীয় প্রবণতা, প্রত্যেকটা বিষয়ের কিন্তু কেন্দ্রের দিকে একটা ঝোঁক থাকে। এর অর্থ হলো প্রত্যেকটা চ্যাপ্টারের এই চ্যাপ্টারের সাথে রিলেটেড আছে। এই চ্যাপ্টারটা যে ভালোভাবে বুঝে করবে তার জন্য পরবর্তী চ্যাপ্টারগুলো ইজি হয়ে যাবে। এই জন্য আমরা এই চ্যাপ্টারটাতে খুব ফোকাস করব। এই চ্যাপ্টারের অঙ্কগুলো ধারাবাহিকভাবে যদি তুমি সুন্দরভাবে কমপ্লিট করো, পরবর্তী চ্যাপ্টারগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। চলে আসি আমরা শুরুতেই চ্যাপ্টারের যে রুলস জানা দরকার। প্রয়োজনীয় সূত্র নাম্বার 1, সিম্পল সিরিজ। এই চ্যাপ্টারের মূল টপিক্সটা হলো মিন, মিডিয়ান অ্যান্ড মোড। এই মিন, মিডিয়ান, মোড বের করা যায়। অঙ্ক থাকে 3 টাইপের। নাম্বার 1 একটা বলা হয় সিম্পল সিরিজ, নাম্বার 2 ডিসক্রিট সিরিজ, নাম্বার 3 কন্টিনিউয়াস সিরিজ। আমরা পূর্বের চ্যাপ্টার ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে 2 সিরিজ শিখে আসছি। একটা হলো ডিসক্রিট সিরিজ আর একটা ছিল কন্টিনিউয়াস সিরিজ। সিম্পল সিরিজে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, যার কারণে আমরা প্রথম চ্যাপ্টারে এই ধরনের কোনো অঙ্ক করি নাই। কারণ প্রথম চ্যাপ্টারটা করেছি ইন্ট্রোডাকশান, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছি। সিম্পল সিরিজে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, যার কারণে এখানে ডিস্ট্রিবিউশন হয় না। তাহলে সিম্পল সিরিজ চেনার উপায়, অনলি এক্সের মান দেওয়া থাকবে, একটি মান থাকবে মিন। আমাদের চ্যাপ্টারের মেন রিকোয়ারমেন্ট হচ্ছে মিন, মিডিয়ান অ্যান্ড মোড। মিন ফর গড়, যাকে বলা হয় এক্স বাদ দিয়ে প্রকাশ। এই যে এক্সের উপর একটা দাগ আছে, এটাকে বলা হয় বার। তাহলে মিন এক্স বার, যার ফর্মুলা সামেশন এক্স ভাগ এন। এটা এই যে সূত্রটা লিখলাম, এটাকে বলা হয় ডাইরেক্ট মেথড। আরেকটি আছে শর্টকাট মেথড, এক্স বার সূত্র এ প্লাস সামেশন ডি ভাগ এন। আমরা অলওয়েজ এই মেথডটাতেই করব, শর্টকাট মেথডেই করব। যখন কারেক্টিংয়ের অঙ্ক শিখব তখন এই সূত্রটা ইউজ করব। এই জন্য আমরা এই সূত্রটা সম্পর্কে ধারণা দিচ্ছি। পরীক্ষায় কোনো পদ্ধতি বলা থাকে না, ডাইরেক্ট অর শর্টকাট কোনো পদ্ধতি বলা থাকে না। আমরা সমাধানটা শিখব শর্টকাট মেথডে, ডির ফর্মুলা দিয়ে, এ প্লাস সামেশন ডি ভাগ এন। এ মানে অ্যাজুম মিন, কাল্পনিক গড়, ডি ডিভিয়েশন বের করার সূত্র এক্স মাইনাস এ, এন মানে নাম্বার অফ আইটেম। মিডিয়ান, তাহলে মিডিয়ানটা মানে মিডিয়ান ফর মধ্যমা। মধ্যমার সিম্পল সিরিজের দুটি ফর্মুলা, এন এর মান বিজোড় হলে আর এন এর মান জোড় হলে। তো এন এর মান যদি বিজোড় হয়, মিডিয়ানের সূত্র সাইজ অফ এন প্লাস 1 ভাগ 2 টিএইচ আইটেম, এন প্লাস 1 ভাগ 2 টিএইচ আইটেম। এন এর মান জোড় হলে মিডিয়ান সাইজ অফ এন বাই 2 টিএইচ আইটেম প্লাস এন বাই 2 প্লাস 1 টিএইচ আইটেম, টোটাল ডিভাইডেড বাই 2। এইখানে একটা মিস্টেক আছে, হিয়ারে ডিটা বের করতে হয় এইভাবে, এক্স মাইনাস এ, এ সমান সমান অ্যাজুম মিন, অ্যাজুম মিন কাল্পনিক গড়, এ সমান সমান অ্যাজুম মিন কাল্পনিক গড়। এটা ধরে নিতে হয়, অঙ্ক থেকে আমরা বুঝব। মোডের ফর্মুলা 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এই এমই মানে মিডিয়ান, মিডিয়ানের সংক্ষিপ্ত রূপ এমই মাইনাস 2 মিন। তাহলে মোডের ফর্মুলা 3 মিডিয়ান মাইনাস 2 মিন। সিম্পল সিরিজ কমপ্লিট হলো সূত্রটা। আমরা আজকে 2 সিরিজের অঙ্ক শিখব, সিম্পল অ্যান্ড ডিসক্রিট। তো 2 সিরিজের সূত্র নিয়ে আলোচনা করব। ডিসক্রিট সিরিজ চেনার উপায়, এক্সের সাথে একটা এফ থাকবে, এফ ফর ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা থাকবে। মেন এক্স বারের সূত্র এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন। দেখো যখন সিম্পল সিরিজের সূত্র করছিলাম তখন সূত্র ছিল এ প্লাস সামেশন ডি ভাগ এন। প্রশ্নে দেখো একটা এফ চলে আসছে, ওই সূত্রের সাথে শুধু একটা এফ যুক্ত হয়েছে। সিম্পল সিরিজের সূত্র মুখস্থ করলে ডিসক্রিট অটো মনে থাকবে। ডিসক্রিটে যেহেতু প্রশ্নে একটা এফ আছে, সমাধানেও একটা এফ চলে আসবে, এটা মাথায় রাখবা। মিডিয়ান, এটা এন এর মান জোড় হোক বিজোড় হোক কোনো অপশান নাই, একটাই সূত্র এন প্লাস 1 ভাগ 2। সিম্পল সিরিজে মিডিয়ানের দুটি ফর্মুলা ছিল, এন এর মান জোড় হলে এন এর মান বিজোড় হলে। এখানে একটাই ফর্মুলা এন প্লাস 1 ভাগ 2, জোড় বিজোড় যাই হোক। মোড, মোডের সূত্রটা এমন একটা প্যারাগ্রাফ লাইন পড়তে হবে। আমি যদি মোডটা অঙ্ক থেকে ইজিলি বুঝতে পারবা, সব থেকে যেটা বড় ফ্রিকোয়েন্সি ওই বরাবর যেটা ক্লাস, ওইটাই ওই বরাবর যেটা মান থাকবে এক্সের মান, ওইটাই হবে মোড। সব থেকে যেটা বড় ফ্রিকোয়েন্সি ওই বরাবর যেটা এক্সের মান থাকবে ওইটাই মোড। তাহলে মোডের ফর্মুলা এইটা, বাই ইন্সপেকশন পর্যবেক্ষণ করে উই ফাউন্ড দ্যাট দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সব থেকে বড় গণসংখ্যা
ইজ ড্যাশ, সো মোড ইজ ড্যাশ। তাহলে সব থেকে বড় গণসংখ্যা যা হবে ওই বরাবর, সব থেকে বড় গণসংখ্যা যা হবে ওই বরাবর এক্সের মানটাই হলো মোড। আমরা দুইটা সিরিজের সূত্র দেখলাম। আমরা এখন সিম্পল সিরিজে একটি ম্যাথ করব। শুরুতেই রিকোয়ারমেন্ট প্রবলেম 1, ক্যালকুলেট মিন, মিডিয়ান অ্যান্ড মোড। তাহলে মিন গড়, মধ্যমা প্রচুরক, মিডিয়ান মধ্যমা এবং মোড ফর প্রচুরক নির্ণয় করো ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এই যে মার্কসগুলো দেওয়া রয়েছে এই মার্কসের ভিত্তি ধরে মিন, মিডিয়ান অ্যান্ড মোড বের করব। একটাই মান থাকলে সেটা হলো সিম্পল সিরিজ। এই যে মার্কস আছে এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। তাহলে সিম্পল সিরিজে আমাদের কতগুলো কলাম কাটতে হবে, সারি কাটতে হবে। পরিসংখ্যানে অলওয়েজ বলেছি মান যা থাকবে সারি হবে তার থেকে 2টে বেশি। তাহলে মান আছে 5টা, সারি হবে 7টা। মান আছে 5টা, সারি হবে 7টা। কলাম হবে এক্সের মান দেওয়া আছে, আমরা সূত্র অনুযায়ী কলামগুলো বুঝি। মিনের ফর্মুলায় ডি লাগবে, তাহলে ডি নামে একটি কলাম বের করব, সূত্র এক্স মাইনাস এ। তাহলে ডির জন্য একটা কলাম লাগবে, তাহলে মিন করতে হলে ডি লাগবে, ডির জন্য একটি কলাম লাগবে। মিডিয়ান করতে হলে একটাই কলাম লাগবে, সেটা হলো এফসি। অবশ্যই এখানে এফ নাই, তো এফ নাই কিন্তু প্রত্যেকটা মানের বিপরীতে একটা ফ্রিকোয়েন্সি থাকে। মার্কসের এই যে 5-এর বিপরীতে একজন ছাত্র তো পাইছে, এই যে সিম্পল সিরিজ মানে প্রত্যেকটা মার্কসের বিপরীতে একজন ছাত্র থাকে। তাহলে এখানে এটাই হচ্ছে এফের মান। তাহলে সিম্পল সিরিজে এফটা দেখা যায় না বাট থাকে। এই যে প্রত্যেকটা মার্কসের বিপরীতে একটা করে 1 আছে, প্রত্যেকটা মার্কস একজন করে ছাত্র পাইছে ধরে নিতে হয়। তাহলে ওই এফটাকে পরপর যোগ করলে হয় এফসি। টোটাল অঙ্কে তাহলে এই 3টা কলাম লাগবে। তাহলে শুরুতেই মান আছে 5টা, সারি কাটবা 7টা, কলাম কাটবা 3টা। ক্যালকুলেশন টেবিল, তাহলে শুরুতে মার্কস প্রশ্ন দেখে দেখে জাস্ট উঠাই নিবা, যা আছে সরাসরি মানগুলো উঠাই নিবা। সূত্রের প্রয়োজনে ডি দরকার, তাহলে ডির সূত্র কি এক্স মাইনাস এ। তাহলে মিনের সূত্রে ডি লাগবে, মিন বের করার জন্য এই ডিটা বের করব, সূত্র এক্স মাইনাস এ মানে অ্যাজুম মিন, কাল্পনিক গড়। এক্সের থেকে ধরতে হয়, যে কোনো একটা ধরলেই হবে, 5কে ধরলেও হবে, 6, 7, 8, 9 যে কোনো একটা। তো আমরা মিডিল থেকে ধরবো, তাহলে অঙ্কটা দেখতে সুন্দর হয়। তাহলে এক্সের মান থেকেই এ ধরতে হবে অলওয়েজ, তো বলা না থাক আমাদের এখানে যে কোনো একটা ধরলেই হয়। তো আমরা অলওয়েজ মিডিল থেকে ধরবো। এখন যদি জোড় হয় তো জোড় হলে মনে করে এখানে আরেকটা মান দিলাম 10, তাহলে জোড় হয়ে গেল। তাহলে জোড় মানে কিন্তু মিডিলে পড়েই 2টা, 7 এবং 8, এই 2টা মিডিল। তো আমরা এই 2টার মধ্যে যে কোনো একটা ধরে দেব। তো উপরের দিক থেকেই ধরবো, ওই 7কেই মনে করে ধরবা। তাহলে আমি প্রথমে বলে নিয়েছি এ যে কোনো একটা ধরলেই হবে, অ্যাজুম মিন, কাল্পনিক গড়। কল্পনায় তুমি এখন যা কিছু তাই করতে পারো। তাহলে এ ফর অ্যাজুম মিন, কাল্পনিক গড় যে কোনো একটা ধরলেই হবে, তবে আমরা মিডিল থেকে ধরলে অঙ্কটা দেখতে সুন্দর হয়। তাহলে আমরা ধরেছি এ এক্স মাইনাস এ, তাহলে এটা প্রত্যেকটা এক্সের মান, আর এ মানে নির্দিষ্ট করে 7। তাহলে বিষয়টা এমন না, দেখো 5 বিয়োগ 7 হয়, 6 বিয়োগ 7, 7 বিয়োগ 7, 8 বিয়োগ 7, 9 বিয়োগ 7। তাহলে প্রত্যেকটা থেকে 7 বিয়োগ করলে ফলাফলে এমন, 5 থেকে 7 বাদ -2, 6 থেকে 7 বাদ -1, 7 থেকে 7 বাদ 0, 8 থেকে 7 বাদ +1, 9 থেকে 7 বাদ +2। মিডিয়ান করতে হলে একটি কলাম লাগবে, সেটা হলো এফসি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা দেখা যাচ্ছে না, প্রত্যেকটা মার্কসের পাশে একজন ছাত্র তো আছে, ছাত্ররাই তো মার্কসগুলো পাইছে, তাই না? এখানে এন এর মান বলবো আমরা 5, এই যে 5টা মান, তাহলে এন এর মান 5। তাহলে সিম্পল সিরিজে যে কয়টা মান থাকে সে কয়টাই হচ্ছে এন এর মান 5। প্রত্যেকটা মার্কসের পাশে একজনই ছাত্র থাকে সিম্পল সিরিজে। তাহলে এন এর মান 5, এই এফটাকে পরপর যোগ করলে পাওয়া যাবে এফসি। তাহলে 1 করতে 1 বসবে, 1-এর সাথে এই 1 যোগ হয়ে 2, এই 1 যোগ হয়ে 3, এই 1 যোগ হয়ে 4, এই 1 যোগ হয়ে 5। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি আমরা। এখন আমরা রিকোয়ারমেন্টে জাস্ট সূত্র লিখবো, মান বসাবো। তাহলে মিন এক্স বার সূত্র এ প্লাস সামেশান ডি বাই এন, এই যে সূত্রে ডি দরকার, যার কারণে আমরা ডিটা বের করেছিলাম। তাহলে মান বসিয়ে পাই এ ফর অ্যাজুম মিন ছিল 7, সামেশান ডি, সামেশান মানে সমষ্টি, যোগফল, এই মানগুলোকে যোগ করা হয়েছে 0। তাহলে 0/5 তো 0ই হয়, ফলাফল 7। কমপ্লিট হয়ে গেল মিন। তাহলে মিডিয়ান, মিডিয়ানের জন্য একটাই কলাম বাড়ে, সেটা হলো এই এফসিটা। তাহলে মিডিয়ান এন এর উপর ডিপেন্ড করে, তাহলে এন এর মান 5, তাহলে এন এর মান 5 বিজোড়। তাহলে সিম্পল সিরিজে মিডিয়ানটা ডিপেন্ড করে এন এর উপরে,
এন এর মান বিজোড় হলে 1 আর জোড় হলে আর 1। তাহলে এখানে এন এর মান কি আছে বিজোড়, তাহলে সূত্র হবে মিডিয়ান সাইজ অফ n+1 ভাগ টু টিআইস আইটেম। n ফর 5 মান বসিয়ে পাই 5+1, তাহলে 516 ভাগ টু 3 টিআইস আইটেম, তাহলে 6 ভাগ টু 3 টিআইস আইটেম। দেখতে হবে এই 3তম পদ এফসি কার মধ্যে আছে, তাহলে 3-এর মধ্যেই আছে, ওই 3 বরাবর যেটা x এর মান ওটাই অ্যান্সার। তাহলে সো মিডিয়ান ইজ 7, তাহলে হুইচ লাইস ইন FC3, সো মিডিয়ান ইজ 7, সুতরাং মধ্যমা 7। মোডের ফর্মুলা, মোডের জন্য কোনো অঙ্কেই কখনো কলাম বাড়বে না, সিম্পল সিরিজেও বাড়বে না, ডিসক্রিটেও বাড়বে না, কন্টিনিউয়াসেও বাড়বে না, কখনোই বাড়বে না। তাহলে মোডের ফর্মুলা 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাহলে মোডের ফর্মুলা 3 মিডিয়ান মাইনাস 2 মিন, মান বসিয়ে পাই, তাহলে 7 পেয়েছিলাম মিডিয়ান, মিনও পেয়েছিলাম আমরা 7, তাহলে ফলাফল 7। এখন এমন ভেবে নিও না যে প্রত্যেকটা উত্তর মিলে যাবে, মিন মিডিয়ান মোড সবগুলো একই হবে, এটা না, কিন্তু আমরা অঙ্কটা সাজিয়ে দিয়েছি যার কারণে অ্যান্সার সব একরকম আসছে, একরকমও হতে পারে, ভিন্ন রকমও হতে পারে। ওকে, কমপ্লিট হলো সিম্পল সিরিজের বিজোড়ের অঙ্কটা। শুধু জোড় আর বিজোড়ে প্রবলেম আছে সিম্পল সিরিজে, আর কোনো সিরিজে প্রবলেম নাই। তাহলে এখন আমরা সিম্পল সিরিজেরই আরেকটি অঙ্ক শিখব, জোড়ের অঙ্ক। বলা হচ্ছে প্রশ্ন এইভাবে আছে, মার্কস অবটেইন 10 স্টুডেন্টস গিভেন বিলো 40 30, এভাবে তথ্যগুলো দেওয়া রয়েছে। কম্পিউট মিন মিডিয়ান মোড বের করো। তাহলে মিনের জন্য একটাই কলাম বাড়বে, সেটা হলো ডি, তাহলে ডির সূত্র x মাইনাস এ। মিডিয়ানের জন্য একটাই কলাম বাড়বে এফসি, মোডের জন্য কখনোই কলাম বাড়ে না, তাহলে যেটা দেওয়া রয়েছে মার্কস সেটাই হলো এক্স এর মান, তাহলে এখানেও 3টাই কলাম লাগবে। তো এখানে 10 স্টুডেন্টস 10 জন ছাত্র, এন এর মান জোড় আছে অঙ্কে, এন এর মান জোড়, শুধু চেঞ্জ হবে মিডিয়ানের সূত্রটা, তাছাড়া সেমভাবে। তো একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এন্ট্রিগুলো এই তথ্যগুলো এলোমেলো আছে, তো মনে রাখবা ছোটোর থেকে বড় সাজিয়ে লিখতে হয়। শুধুমাত্র এই মিডিয়ানের জন্য, যদি মিডিয়ান না চাইতো তাহলে ছোটোর থেকে বড় না সাজাইলেও সমস্যা হইতো না। তাহলে এটা মনে রাখবা, যখন অঙ্কে মিডিয়ান বের করতে বলবে এবং মানগুলো এলোমেলো থাকবে, ছোটোর থেকে বড় সাজানো থাকবে না, তখন আমাদের অবশ্যই ছোটোর থেকে বড় সাজাই নিতে হবে। তাহলে এই মানগুলোকে ছোটোর থেকে বড় সাজাই নিই, অ্যারেঞ্জিং দ্য ডাটা বাই অ্যাসেন্ডিং অর্ডার, ছোটোর থেকে বড় সাজিয়ে পাই। তাহলে মান আছে 10টা, সারি কাটো 12টা, কলাম 3টা, তাহলে মার্কস এক্স, তাহলে মার্কস আমাদের এক্স দেওয়া রয়েছে, ছোটোর থেকে বড় সাজিয়ে লিখছি। আমাদের ডি দরকার মিন করতে, তাহলে ডির সূত্রকে বলছি শিখলাম এক্স মাইনাস এ, এ মানে হলো একজন মিন কাল্পনিক গড়, কাল্পনিক গড় এক্সের থেকেই ধরবা, যে কোনো একটা ধরলেই হবে, 95কে ধরলেও হবে, যে কোনো একটা ধরলেই হবে। তো আমরা মিডিল থেকে ধরবো বলেছিলাম, তো জোড়ে তো মিডিলে এই 2টা পড়ে 48 আর 50, আমরা উপরেরটা ধরতে বলছি, এটা 48কে ধরো। আবার প্রথমেই বলছি যে কোনো একটা কিন্তু ধরলেই হবে, কোনো সমস্যা নাই। তাহলে মান বসিয়ে পাই, তাহলে এক্স মাইনাস এ, প্রত্যেকটা এক্সের মান কিন্তু 12 এক্সের মান বিয়োগ এ মানে কিন্তু নির্দিষ্ট 48, এভাবে 20 বিয়োগ 48, 30 বিয়োগ 48, এভাবেই আমরা কিন্তু পেয়েছি 48 বিয়োগও 48, 50 বিয়োগ 48, 70 বিয়োগ 48, 80 বিয়োগ 48, এভাবে কমপ্লিট করা হয়েছে। তাহলে এনের মান 10, সামেশান ডি 53। এফসি, এখানে এফটা দেখা যায় না সিম্পল সিরিজে, তো প্রত্যেকটা মার্কসের পাশে তো একজন ছাত্র আছে, প্রত্যেকটা মার্কসের পাশে একজন ছাত্র আছে দেখেই এই এক যোগ করেই কিন্তু এনের মান 10 হয়েছে। তাহলে এফসি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা, এই গণসংখ্যাগুলো ক্রমভাবে যোগ করে দিব। তাহলে 1 করতে 1, একের সাথে আরেক যোগ হয়ে 2, 1 যোগে 3 4, এভাবে 5 6 7 8 9 এবং 10 হয়েছে। তাহলে এফসি, এফটাকে পরপর যোগ করলেই এফসি পাওয়া যায়, কিন্তু সিম্পল সিরিজ এফটা দেখা যায় না। ওকে, এবার মিনের সূত্র, মিন এ প্লাস সামেশান ডি ভাগ এন। তাহলে আমরা মান পেয়ে গেছি, এ ফর 48, সামেশান ডি 53, এন ফর 10, ফলাফল 48 প্লাস 53 ভাগ 10 দাও 5.3, ফলাফল 53.3 কমপ্লিট হলো। মিডিয়ান নির্ভর করবে এন এর উপরে, এন এর মান জোড় হলে সূত্র সাইজ অফ n/2 টিআইস আইটেম প্লাস n/2 প্লাস 1 টিআইস আইটেম হোল ডিভাইডেড বাই 2। শুধুমাত্র সিম্পল সিরিজের ক্ষেত্রেই এন এর মান জোড় আর বিজোড় হলে ভিন্নতা আছে। তাহলে শুরুতেই মান বসিয়ে পাই, এন এর মান 10, তাহলে
5 টিএস আইটেম 6 টিএস আইটেম। দেখতে হবে 5তম পদ বরাবর x এর মান কত আছে আর এই 6তম বরাবর x এর মান কত আছে। তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 5তম পদ 48, 6তম পদ 50 ভাগ 2, ফলাফল 49। কমপ্লিট হলো মিডিয়ান। আমরা 1 নম্বর অঙ্কে যা শিখছি 2 নম্বর সেম শিখছি, শুধু নতুন শিখছি মিডিয়ানটা। n এর মান জোড় হলে এইটা হবে। ওকে, মোডের ফর্মুলা 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে মান বসিয়ে পাই 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ক্যালকুলেশন করলে ফলাফল ওকে 40.4। কমপ্লিট হলো ম্যাথ 3। সিম্পল সিরিজ কমপ্লিট হলো। পরীক্ষায় সিম্পল সিরিজ আসলেই তোমরা পারবা। যে কোনো রাইটারের বই দেখো, সিম্পল সিরিজের যত অঙ্ক আছে দেখো, কোনোটাই বাদবে না। এই দুইটা ম্যাথ পারলে সিম্পল সিরিজ যেভাবেই আসুক করতে পারবা ইনশাল্লাহ। ওকে, আমরা এবার 3 নাম্বার ম্যাথটি ডিসক্রিট সিরিজের শিখব। ক্যালকুলেট মিন মিডিয়ান মোড। তাহলে মিন মিডিয়ান মোড বের করো। তথ্য বলছে মার্কস আছে, এক্স এর মান, নাম্বার অফ স্টুডেন্টস এটি এফ এর মান। তাহলে এখানে এক্স আর এফ অলরেডি দুইটা কলাম আছে। মিনের ফর্মুলা কি? এক্স বার সূত্র, ডিসক্রিটে একটা এফ আছে প্রশ্নে, সূত্র এফ আসবে, তাহলে এফ ডি ভাগ এন। এই সূত্র মাফিক কলাম বুঝতে হয়। তাহলে এক্স আছে, এফ আছে অলরেডি, সূত্রে ডি দরকার। ডির সূত্র আমরা দেখলাম কেবল এক্স মাইনাস এ। এরপরে কি দরকার? এফ ডির সাথে এফ আর ডি একত্রে গুণ অবস্থায় দরকার, তাহলে এফ ডি দরকার। তাহলে এফ এর সাথে ডি কলাম গুণ করলেই পেয়ে যাব এফ ডি। এফ এর সাথে ডি কলাম গুণ করলে এফ ডি। আমাদের মিডিয়ানের জন্য একটাই কলাম বাড়ে, সেটা হলো এফসি। তাহলে এবার কিন্তু এফ আছে, এই এফটাকে পরপর যোগ করলে হয়ে যাবে এফসি। মোডের জন্য কখনোই কোনো কলাম বাড়ে না, সিম্পল সিরিজেও বাড়ে না, ডিসক্রিটেও না, কন্টিনিউয়াসও না। তাহলে মোডের জন্য কখনোই কলাম বাড়ে না, অলওয়েজ একই থাকে। তাহলে কলাম লাগবে 1টি 2টি 3টি 4টি অ্যান্ড 5টি। টোটাল ম্যাথে কলাম 5টা লাগবে। সূত্র মুখস্থ থাকলে আমি যেভাবে তোমাদের আগেই বলে দিচ্ছি 5টা কলাম লাগবে, তোমরা বুঝতে পারবা। মান যা থাকে সারি হয় অলওয়েজ তার থেকে 2টি বেশি। তাহলে মান আছে কয়টা? 5টা। সারি কাটবো 2টা বেশি, 7টা। ছক কাটো, সারি 7 কলাম 5। তাহলে মার্কস এক্স প্রশ্নে দেওয়া রয়েছে, নাম্বার অফ স্টুডেন্টস এফ, ফ্রিকোয়েন্সি লোক সংখ্যা। এবার এই এফ এর যোগফলকে এন বলে। এফ মানে লোক সংখ্যা, মোট ছাত্র সংখ্যা, তাহলে এন মানে মোট সংখ্যা বোঝায়। তাহলে মোট ছাত্র সংখ্যা 21 জন। মিন করতে ডি লাগবে, ডির সূত্র এক্স মাইনাস এ, ডির ফর্মুলা এক্স মাইনাস এ। তাহলে আমরা বলছিলাম এ মানে আজ মিন কাল্পনিক গড়। কাল্পনিক গড় এক্সের থেকেই ধরতে হয় অলওয়েজ, তো যে কোনো একটা ধরলেই হয়। 5টা মান আছে, যে কোনো একটা, তবে আমরা বলি অলওয়েজ মিডিল থেকে ধরবা, অঙ্কটা দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা মিডিল 15কে ধরলাম। তাহলে এক্স মানে কত? 15, 5 15 বাদ যাবে, 10 বিয়োগ 15, 15 বিয়োগ 15, 20 বিয়োগ 15, 25 বিয়োগ 15, প্রত্যেকটা থেকে এমন। তাহলে এ নির্দিষ্ট, তাহলে সূত্র ছিল এক্স মাইনাস এ। তাহলে এই প্রত্যেকটা এক্সের মান আর এ মানে 15, প্রত্যেকটা থেকে 15 বিয়োগ করে দিব, পেয়ে যাচ্ছি -10 -5 0 5 10। সূত্রের জন্য এফডি দরকার, মিনের ফর্মুলার জন্য এফডি দরকার। তাহলে এই এফ এর সাথে এই ডিটা গুণ করে দাও, এফ এর সাথে ডিটা গুণ করলেই এফডি পেয়ে যাব। এফ এর সাথে ডি গুণ এফডি। 3 × 10 -10 -30, 2 × -5 5 2 10 -10, 7 × 0 0, 5 × 5 25, 4 × 10 40, সামেশান এফডি 25। মিডিয়ান করতে একটাই কলাম বাড়ে যার নাম এফসি। তাহলে এফটাকে পরপর যোগ করে দাও। তাহলে এফটাকে পরপর যোগ, 3 করতে 3 3 2 3 and 2 মিলে যোগফল 5 5 7 12 12 5 17 4, তাহলে 21 এফসি পেয়ে গেছি। এবার মিনের ফর্মুলা। তাহলে মিনের ফর্মুলা জানি আমরা এক্স বার এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন। ডিসক্রিট সিরিজে প্রশ্নে এফ আছে, সূত্রেও এফটা চলে আসবে। তাহলে সামেশন এফ ডি পেয়েছি 25, এন পেয়েছি 21, মান বসিয়ে পাই। তাহলে এর মানে 15 আছে, তাহলে মান বসিয়ে পাই 15 যোগ 25 ভাগ 21। তাহলে 25কে 21 দিয়ে ভাগ করে দাও, ফলাফল 16.19। কমপ্লিট হলো মিন। মিডিয়ান ডিসক্রিট সিরিজে মিডিয়ানের ফর্মুলা এন এর মান যাই হোক না কেন, এন এর মান যাই হোক না কেন একই সূত্র। মিডিয়ানের সূত্রে কোনো পরিবর্তন নাই। সিম্পল সিরিজে পরিবর্তন ছিল এন এর মান জোড় আর বিজোড়ে, এখানে এন এর মান কি আছে? বিজোড়, তো যাই থাক না কেন একই সূত্র। তাহলে সাইজ অফ n + 1 ভাগ 2, n ফর 21, তাহলে 21 যোগ 1 22 ভাগ 2, তাহলে 11 টিআইস আইটেম। তাহলে 11 টিআইস আইটেম
দেখতে হবে এই যে 11, এই 11টা দেখতে হবে এফসি কার মধ্যে আছে। 11 দেখতে হবে কার মধ্যে আছে, এফসি, তাহলে 12-র মধ্যে আছে। এই বরাবর যেটা এক্স এর মান সেটাই অ্যান্সার হবে। আবার বলি, সাইজ অফ 11টি এইচ আইটেম হুইচ লাইস ইন এফসি, তাহলে দেখতে হবে 11 এফসি কার মধ্যে আছে, এফসি 12-র মধ্যে আছে। এই 12 বরাবর যেটা এক্স এর মান সেটাই অ্যান্সার, তাহলে 15 আছে, তাহলে সো মিডিয়ান ইজ 15, সো মিডিয়ান ইজ 15। মোডের একটাই সূত্র, ডিসক্রিট সিরিজে মোডেরও একটাই সূত্র, সব থেকে যেটা বড় গণসংখ্যা ওই বরাবর যেটা এক্স এর মান ওটাই অ্যান্সার। সব থেকে বড় গণসংখ্যা 7, অ্যান্সার 15। এই কথাটা লিখে বোঝাই দিতে হবে। বাই ইন্সপেকশন উই ফাউন্ড, পর্যবেক্ষণ করে খুঁজে পাই দ্যাট দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, খুঁজে পাই যে সব থেকে বড় গণসংখ্যা নিবেশান ইজ 7, সো মোড ইজ 15। তাহলে এই সব থেকে বড় গণসংখ্যা 7, ওই বরাবর এক্স এর মানটাই হচ্ছে মোড 15। আশা করি বুঝতে পারছো। 2টা সিরিজ কমপ্লিট করে দিলাম, সিম্পল সিরিজ অ্যান্ড ডিসক্রিট। এই 3টা ম্যাথ পারলে সব পারবা, পরীক্ষায় যেভাবে আসুক না কেন কোনো প্রবলেম হবে না। তাহলে এই 3টাই হোমওয়ার্ক করবা, বারবার এই 3টা করতে থাকবা। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।